তোমাদের সাথে আজকে একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব, কিভাবে তৈরি করেছি। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। ছোট্ট একটা ভিডিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। এবার তাহলে চলো মেন ভিডিওতে চলে যাই, কিভাবে এই রেসিপিটা আমি তৈরি করেছি। তো এখানে না আমি কিছুটা পরিমাণে ভাত নিয়েছি। ভাত নেওয়ার পর এখানে 1 চা চামচ দিয়েছি নুন। এবার ভাতটাকে একটু মেশ করে নেব, তবে ভাতটাকে কিন্তু একদম ফাইন মেশ করে নেবে না, একটু যেন আস্ত আস্ত থাকে। তো ভাতটা মেশ করে নেওয়ার পরে এখানে আমি দিয়েছি ধনেপাতা কুচি, ফ্রেশ ধনেপাতা কুচি দিয়েছি, সুন্দর একটা ফ্লেভারও আসে। এবার দিয়েছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। দিয়েছি রসুন কুচি, টমেটো কুচি, তারপরে দিয়ে দেবো গাজর কুচি, দিয়েছি ক্যাপসিকাম কুচি। এবার সমস্ত কিছু দিয়ে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নেব। তো মাঝখানে না আমি এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ আমি দিয়েছি। আর দিয়েছি 1 চা চামচ সয়া সসটা দিয়ে ভালো করে মেখে তারপরে বলের আকারে গড়ে নেব। বলের আকারে গড়ে নেওয়ার পর একটা থালার মধ্যে নিয়ে আমি কাবাবের শেপটা দিয়ে নেব। এইভাবে সমস্ত কাবাবগুলো কিন্তু আমি একদম পারফেক্টভাবে তৈরি করে নেব। তো এভাবে একে একে আমার সমস্ত কাবাবগুলো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে এক পাশে রেখে একটা ব্যাটার তৈরি করব। এবার নিয়েছি ময়দা, তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, ঝাল, লঙ্কার গুঁড়ো, সমস্ত শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে তারপরে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তবে ব্যাটারটা একদম ঘনও তৈরি করবে না, একদম পাতলাও তৈরি করবে না। আর ব্যাটারটা তৈরি করার সময় খেয়াল রাখবে যেন কোনো লাম্পস না থাকে। তো দেখো একটা স্মুথ ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। এবার ওই যে কাবাবগুলো তৈরি করে নিয়েছি, সেই কাবাবগুলোকে ব্যাটারে দিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে গুঁড়িয়ে নেব। এভাবে একে একে আমি সমস্ত কাবাবগুলোকে তৈরি করে নেব। কাবাবগুলো যখন তৈরি হয়ে যাবে তখন আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। কাবাবটা তৈরি করে কিন্তু তোমরা সাথে সাথে ভেজে নেবে না, অবশ্যই রেস্টে রেখে দেবে। তো আমি 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে এবার এখানে সাদা তেল গরম করে কাবাবগুলোকে ভেজে নেব। প্রথমে তেলটা ভালো করে গরম করে নেবে। গরম করে নেওয়ার পর তারপরে একদম লো হিটে কিন্তু ভেজে নিতে হবে। আর এই কাবাবগুলো তৈরি করতে কিন্তু খুব একটা বেশি তেলও লাগে না, কারণ এগুলো একটু শ্যালো ফ্রাই করে নেব। তো আস্তে আস্তে আমি কাবাবগুলোকে একটু সময় ধরে তৈরি করে নিচ্ছি, কারণ তোমরা যদি হাই হিটে করো উপরটা ভাজা হবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো দেখো এভাবে একে একে কিন্তু এই কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে। তোমরা যদি চাও এগুলোকে স্টোর করতে, তাহলে ওই ব্রেড ক্রাম্বে গুঁড়িয়ে প্রথমে 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে তারপরে এগুলো যখন একটু সেট হবে তারপরে তোমরা কৌটায় করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো। যখন মন চাইবে তখন কিন্তু কাবাবগুলোকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে তারপরে ভেজে চায়ের সাথে খেতে পারো। তো এইভাবে আমার সমস্ত কাবাবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এই পদ্ধতিতে তোমরা কাউকে তৈরি করে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে এটা তোমরা ভাত দিয়ে তৈরি করেছো। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। টাটা।